হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ইয়ার বন্ধু দোস্ত সাথী রুদ্র। তোমরা আমাকে অনেকেই চেনো জানো এবং অনেক কমেন্ট করে থাকো। তার কিছু প্রশ্নের উত্তর আজ দিয়ে যাব। আর তোমরা দেখছো ব্যারাকপুর রুদ্রনীর গভর্নমেন্ট জব চ্যানেল। আজকের এই ভিডিওটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের এক্স সার্ভিসম্যান ভাই বন্ধুদের জন্য নিয়ে এসেছি। বিশেষ করে যারা রিটায়ারমেন্টের পর ধৈর্য হারিয়ে তারা সিকিউরিটি গার্ডের জীবন বেছে নিচ্ছ এবং ডিজিআর এর মতো এজেন্সির ফাঁদে পড়ে যাচ্ছ এবং সেখানে লাখ লাখ টাকা বরবাদ করছো, এবং কিছু আমার ভাই বন্ধুরা তারা আবার পুনরায় ডিএসসি মতো জব তোমরা বেছে নিচ্ছ। তাই তাদেরকে বলবো যে আমার ভাই বন্ধু দোস্ত যেটা আমাকে ভাবো না কেন, তোমরা একটু পেশেন্স রাখো, ধৈর্য ধরো। আমি গ্যারান্টিডের সঙ্গে বলছি যে তোমরা 1 বছরের মধ্যেই যদি একটু হার্ডওয়ার্ক মেহনত করো পড়াশোনার প্রতি এবং ফিজিক্যালের প্রতি, যদি স্ট্যান্ডার্ড ঠিক রাখো, তাহলে অবশ্যই 110% তোমরা অবশ্যই চাকরি পেয়ে যাবে। তোমাদের ওই সিকিউরিটি গার্ড বা ডিএসসি যাওয়ার দরকার পড়বে না, ডিজিআর এর চক্কর কাটতে হবে না। এসো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কোর তরফ থেকে 723টি পদের বিভিন্ন গ্রুপ সির পদে ভ্যাকেন্সি বেরিয়েছে। সেগুলো আমরা ডিটেলস আলোচনা করব, যেখানে লেভেল 5 থেকে লেভেল 1 পর্যন্ত সমস্ত পে লেভেলের পোস্ট আমরা দেখতে পাবো। বন্ধুরা, আমি এখানে সমস্ত পোস্টের ভ্যাকেন্সি যেগুলি বেরিয়েছে তার ডিটেলস ক্যাটাগরি ওয়াইজ আলোচনা করব, সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ ডিসকাস করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, এজ লিমিট কত রাখা হয়েছে এবং কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন রাখা হয়েছে ডিটেলস ডিসকাস করব, এবং তার সঙ্গে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কি রাখা হয়েছে সেটাও ডিসকাস করব, ইন হ্যান্ড স্যালারি কত পাওয়া যাবে, এক্সাম ফিজ কত আছে, জব লোকেশন, জব প্রোফাইল ডিটেলস ডিসকাস করব। তাই বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কোরের তরফ থেকে 723টি পদে ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে অনলাইন ফর্ম শুরু হয়ে গেছে 2 ডিসেম্বর থেকে এবং লাস্ট ডেট আছে 22 ডিসেম্বর পর্যন্ত। যারা ভাবছো এই বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই এই ডেটের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, যেখানে এক্সাম ফিজ নীল রাখা হয়েছে। এমনই একটা ভ্যাকেন্সি বেরিয়েছে যেখানে এক্সাম ফি নীল রাখা হয়েছে, অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কোরের নিউ রিক্রুটমেন্ট 2024। তোমরা দেখছো টোটাল পোস্ট হচ্ছে 723টি পোস্ট রাখা হয়েছে, যেখানে কোয়ালিফিকেশন 10th পাস, 12th পাস এবং গ্র্যাজুয়েশন 3টি লেভেলেরই তোমরা পোস্ট দেখতে পাবে। এজ লিমিট যেখানে 18 থেকে 25 রাখা হয়েছে। এজ লিমিটের জন্য তোমাদের একটা সেপারেট ভিডিও তৈরি করা আছে, সেখানে তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ তোমাদের এজ লিমিট নিয়ে একটা মনে ডাউট থেকেই থাকে। ছোট করে জানিয়ে রাখি যে রিটায়ারমেন্টের পর তোমাদের বয়স 50 বছর পর্যন্ত যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এজ ক্যালকুলেশন কিভাবে করা হয় তার জন্য একটা সেপারেট ভিডিও করা আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারে, বা তোমরা অনলাইনে গিয়ে অনেক ভিডিও দিয়েছে, তোমরা সেখান থেকে ডিটেলস তোমরা জেনে নিও কি কি পোস্ট আছে এবং কোন লেভেলে কতগুলি পোস্ট আছে, এবং এক্স সার্ভিসম্যান ভাই বন্ধুদের জন্য কতগুলি পোস্ট, কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে সেগুলি আমরা দেখে নেব। দেখো, এখানে বলা হচ্ছে পোস্ট নেম, যেখানে ট্রেডসম্যান মেটের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে 389টি ভ্যাকেন্সি, যেখানে এক্স সার্ভিসম্যানদের জন্য 15টি ভ্যাকেন্সি আছে। এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 25। এটা লেভেল 1 এর একটা পোস্ট, বেসিক পে হচ্ছে 18,000, অর্থাৎ ইনহ্যান্স স্যালারি তোমরা পেয়ে যাবে মোটামুটি 35-36 মতো। ফায়ারম্যানের পোস্ট আছে, যেটাও লেভেল 1 এর পোস্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 247টি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 9টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং এখানে আরো পোস্ট দেওয়া আছে, যেখানে এমটিএস এবং ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটা আছে লেভেল 2 এর পোস্ট, অর্থাৎ 19,900 যা বেসিক, কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বাকি যে টেলিকম অপারেটর এবং সিভিল মোটর ড্রাইভার, কার্পেন্টার, পেন্টার, এসব যেগুলি পোস্ট আছে সেখানে এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি। তাহলে তোমরা শুধু ফর্ম ফিল আপ করতে পারবে ট্রেডম্যান মেটসের জন্য
এবং ফায়ারম্যানের জন্য এবং জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য। তাহলে তোমরা বুঝতে পারলে যে কি কোন কোন পোস্টগুলির জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখন এক্সাম সিলেবাস যাওয়ার আগে বলে দিচ্ছি যে কোন কোন রিজন এখানে রাখা হয়েছে, যেখানে ইস্টার্ন রিজন, ওয়েস্টার্ন রিজন, সাউদার্ন রিজন, সাউথ ওয়েস্ট রিজন, সেন্ট্রাল রিজন এবং সেন্ট্রাল ইস্ট রিজন, যেটা সেন্ট্রাল ইস্ট রিজনের মধ্যে পড়ছে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং সিকিম। সেখানে ফায়ারম্যানের জন্য 10টি পোস্ট দেওয়া আছে। এখানে এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসে অ্যাপ্লাই করতে পারবে এবং যেখানে তোমরা তো জানো যেখানে এওসির ইউনিট আছে সেখানে তোমাদের পোস্টিং হবে, অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে তোমাদের পোস্টিং হবে। এবার তোমরা গিয়ে একদম নোটিফিকেশনের ডিটেলস তোমাদের লিঙ্ক দিয়ে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে যে কোন রিজনের জন্য তোমরা কতগুলি পোস্ট আছে। এবার জানবো যে এক্সাম সিলেবাস কি আছে। এক্সাম সিলেবাসে দেখো, এক্সাম সিলেবাসে যারা এসএসসির জন্য পড়াশোনা করছো বা এসএসসির জন্য পড়াশোনা করবে তাদের এই 4টি সাবজেক্ট থেকে থাকে, যেখানে জিআই রিজনিং, ম্যাথ, জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে। 3 রকম কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে, যেমন 10th, 12 এবং গ্র্যাজুয়েশন। তাই এখানে 10th-এর জন্য তাদের সিলেবাস লেভেলটা আলাদা করা হয়েছে এবং 12-এর জন্য তাদের সিলেবাস একই থাকবে, কোশ্চেন যে ওয়েটেজ আছে সেটা একটু কম বেশি করা হয়েছে এবং গ্র্যাজুয়েশন পোস্টের জন্য যারা করবে তাদের জন্য সাবজেক্ট এইগুলি থাকবে। এর সঙ্গে শুধুমাত্র এই ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেসের শুধু কোশ্চেনটাকে ডিফারেন্স করা হয়েছে। তাহলে আমরা দেখব যে সিলেবাসটা 10th পাসের জন্য সিলেবাস, 10th লেভেলের জন্য যে সিলেবাস সেটা হচ্ছে জিআই এবং রিজনিং 50টি কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, 50 মার্কস এবং ম্যাথমেটিক্সের 25টি কোশ্চেন থাকবে 25 মার্কসের এবং জেনারেল ইংলিশের থাকবে 25টি কোশ্চেন মার্কসের এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টি কোশ্চেন 50টি মার্কসের। টোটাল এগুলি মিলিয়ে 150 নম্বরে তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে, যেটা 150 মার্কসের থাকবে। 2 ঘন্টা সময় দেওয়া হবে, যারা হ্যান্ডিক্যাপ পার্সন তাদের জন্য 20 মিনিট এক্সট্রা দেওয়া আছে এবং 1/4 নেগেটিভ থাকবে, অর্থাৎ 0.25 তোমাদের ভুল হলে মার্কস কাটা যাবে। এবার দেখব 12th লেভেলের জন্য যে এক্সাম সিলেবাসটা কি আছে, যেখানে জিআই এবং রিজনিং 50টি কোশ্চেন থাকবে, 50 মার্কসের কোশ্চেন থাকবে। ম্যাথসের ক্ষেত্রেও 25টি কোশ্চেন 25 মার্কসের কোশ্চেন থাকবে এবং জেনারেল ইংলিশের ক্ষেত্রে এখানে 50টি কোশ্চেন থাকবে 50 মার্কসের এবং জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 25টি কোশ্চেন থাকবে 25 মার্কসের। টোটাল 150টি কোশ্চেন থাকবে এবং 150 মার্কসের কোশ্চেন হবে। টোটাল টাইম দেওয়া হবে 2 ঘন্টা, যেখানে তোমাদের 1/4 নেগেটিভ থাকবে। এবার দেখব যে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কার ওয়েটেজ বেশি দেওয়া হয়েছে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 50টি কোশ্চেন থাকবে 50 মার্কের, ম্যাথমেটিক্সে 25টি কোশ্চেন 25 মার্কসের এবং জেনারেল ইংলিশ এর ক্ষেত্রে 50 নম্বরের কোশ্চেন থাকবে 50 মার্কসের এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টি কোশ্চেন থাকবে 25 মার্কসের। টোটাল 2 ঘন্টা সময় দেওয়া হবে এবং এখানেও পিডাব্লিউডিদের জন্য মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে। যে কোশ্চেনের লেভেল এবং 12 এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আলাদা আলাদা কোশ্চেন লেভেল দেখতে পাবে এবং যেখানে জেনারেল ইংলিশে কোথাও ওয়েটেজ বেশি দেওয়া হয়েছে, যেখানে ভ্যালুটা জেনারেল ইংলিশে বেশি দেওয়া হয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেসে কোথাও ভ্যালু দেওয়া হয়েছে। ঠিক সেইভাবে তোমরা ডিটেলস নোটিফিকেশনের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমাদের সেখান থেকে তোমরা ডিটেলস দেখে নিতে পারবে। এবার জানবো যে ফিজিক্যাল মেজারমেন্ট ফায়ারম্যানদের ক্ষেত্রে এবং ফিজিক্যাল মেজারমেন্ট ট্রেডসম্যানদের ক্ষেত্রে কি কি করতে হবে। ফিজিক্যাল মেজারমেন্ট তোমরা তো জানো অবশ্যই, নেভি পার্সন তাদের শর্ট একটু হাইট হয়ে থাকে, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয় হাইট নিয়ে। এখানে হাইটের কথা বলা হয়েছে যে 165 সেন্টিমিটার হতে হবে, চেস্ট নর্মাল 81.5 সেন্টিমিটার এবং ফুলি অর্থাৎ এক্সপ্যান্ড করতে হবে তোমাদেরকে 85 সেন্টিমিটার পর্যন্ত এবং 50 কিলো ওয়েট হতে হবে। এখানে তোমাদের গ্রাউন্ড লাগবে, অর্থাৎ রানিংও তোমাদের পাস করতে হবে। তাই তোমরা যারা ফিজিক্যাল ফিটনেস হয়ে এখনো আছো তারা এই ফর্ম ফিল আপ করবে, অবশ্যই করবে।
এখানে বিভিন্ন এজ ক্যাটাগরি দেওয়া হয়েছে। যারা 1.6 কিলোমিটার রানিং করতে হবে এই ফায়ারম্যানের ক্ষেত্রে, যারা যারা বিলো 40 তাদের টাইম দেওয়া আছে 7 মিনিট 11 সেকেন্ড। যারা 40 থেকে 45 যাদের বয়স তাদের জন্য টাইম দেওয়া আছে 7 মিনিট 48 সেকেন্ড। আর যারা অ্যাবাভ 45 তাদের জন্য 9 মিনিট 22 সেকেন্ড। যারা ক্যান্ডিডেট তাদের সববারই রানিং করতে হবে। যারা ফায়ারম্যানে অ্যাপ্লাই করবে তাদের জন্য পার্সেন্ট ক্যারি করতে হবে 63.5 কেজি ওয়েট 183 মিটার এবং 96 সেকেন্ডে। তাহলে বোঝা গেল যে একটা পার্সেন্ট যার ওয়েট হবে 63.5 কাঁধে নিয়ে তোমাদের 183 মিটার 90 সেকেন্ডে কভার করতে হবে। এবং 2.7 মিটার লং জাম্প আছে এবং 3 মিটার ভার্টিক্যাল রোপ আছে। এবার আমরা দেখব যে ফিজিক্যাল মেজারমেন্ট ট্রেডসম্যান মেটের জন্য কি আছে। এখানে মেজারমেন্টটা যে চেস্ট হাইট ওয়েট একই দেওয়া আছে। রানিং এর ক্ষেত্রে একটু টাইম দেখে নেবো যে রানিং এর ক্ষেত্রে কি কি টাইম দেওয়া আছে। এখানে রানিং করতে হবে 1.6 কিলোমিটার, এখানেও রানিং করতে হবে এবং পার্সেন্ট ক্যারি করতে হবে 50 কিলো। এখানে 50 কিলো একটা বালির বস্তা তোমাদের দিয়ে দেওয়া হবে, সেটা 200 মিটার নিয়ে যেতে হবে। বিভিন্ন এজ ক্যাটাগরি অনুযায়ী রানিং এবং যেটা ওয়েট ক্যারি করতে হবে তার বিভিন্ন বয়স বিলো 40 থাকে তাকে রানিং করতে হবে 7 মিনিট 11 সেকেন্ডে এবং 50 কিলো ক্যারি 200 মিটার করতে হবে, সেটা হচ্ছে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ডে। যারা 40 থেকে 45 বয়সের মধ্যে আছো তাদের রানিং করতে হবে 7 মিনিট 48 সেকেন্ডে 1600 মিটার যে রানিং আছে, এবং যে 50 কিলো 200 মিটার নিয়ে যেতে হবে সেটা হচ্ছে 2 মিনিট 10 সেকেন্ডে অর্থাৎ 130 সেকেন্ডে। এবং যারা ওভার 45 তাদের 1.6 কিলোমিটার যে রানিং আছে সেটা 9 মিনিট 22 সেকেন্ডে এবং তোমাদের 50 কিলো ওয়েট 200 মিটার বয়ে নিয়ে যেতে হবে 2 মিনিট 40 সেকেন্ড অর্থাৎ 160 সেকেন্ডে। আরেকটা কথা যে এটা হচ্ছে ফিজিক্যাল, এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, এটার ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিট হবে না। মেরিট হবে তোমাদের এই এক্সামের ওপর, যেখানে এক্সামটি ওএমআর বেস এক্সাম হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি তোমাদের শুধুমাত্র ট্রেডসম্যান মেটের জন্য 15টি এবং ফায়ারম্যানের জন্য যে 9টি পোস্ট দেওয়া আছে। এখানে আগে ফিজিক্যাল হবে, ফিজিক্যালে যদি কোয়ালিফাই করতে পারো বা ফিজিক্যালে পাস করতে পারো তবে তোমাদেরকে ডাকা হবে এখানে এক্সামের জন্য, রিটেন এক্সামের জন্য। এবং এখানে যারা জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য যারা ভরবে তাদের শুধুমাত্র এক্সাম হবে, তোমাদের ফিজিক্যাল তাদের দিতে হবে না। যারা অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের টাইপিং টেস্ট দিতে হবে, কারণ বুঝতে পারছো অফিস অ্যাসিস্ট্যান্টে এখন তো কম্পিউটার কাজ, তাই কম্পিউটার তোমাদের জানতে হবে। তোমরা এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ করো তাহলে তোমাদের টাইপ জানতে হবে। এবং টাইপটা হচ্ছে এরকম, যারা ইংলিশ টাইপ করবে তাদের 35 ওয়ার্ড পার মিনিট এবং যারা হিন্দিতে টাইপ করবে তাদের 30 ওয়ার্ড পার মিনিট তোমাদেরকে পারফরমেন্স দেখাতে হবে। অনেকে কমেন্ট করেছো যে তারা অ্যাপ্লাই করতে পারছো না, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারছো না। ওয়েবসাইট হচ্ছে aoc.government.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা সেখানে তোমার দেখতে পাবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে দিচ্ছে, সেটা তোমাদের করে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আশা করছি তোমাদের যে কি কাজ অর্থাৎ জব প্রোফাইল কি আছে ট্রেডসম্যান মেট এবং ফায়ারম্যানের ক্ষেত্রে, আশা করি তোমাদেরকে এটা বলার দরকার পড়বে না। কোথায় হবে? জব সেন্টার অল ইন্ডিয়া বেসিসে হবে, যেখানে কলকাতার আশেপাশের জন্য কলকাতা, দুর্গাপুর, বর্ধমান এগুলিতে তোমরা অবশ্যই এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং জব লোকেশন কোথায় হবে? জব লোকেশন অল ইন্ডিয়া বেসিসে হবে। তোমরা সবাই জানো যেখানে এওসির ইউনিট রয়েছে, এওসি কোড রয়েছে, সেখানে তোমাদের জব লোকেশন হবে। যারা এখনো করতে পারছো না বা কোনো কারণের জন্য করছো না, অবশ্যই 22 তারিখ লাস্ট ডেট আছে, তোমরা 20 তারিখের মধ্যে তোমরা এই অ্যাপ্লাই কাজটা সেরে নিও। অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি নীল রাখা হয়েছে তোমাদের জন্য। লাস্ট আবার বলে দিচ্ছি, তোমরা বিভিন্ন এজেন্সির ফান্ডে না পড়ে একটু ধৈর্য ধরে পড়াশুনো করো এবং ফিজিক্যালটাকে ফিট রাখো। যারা এই নতুন রিটায়ারমেন্ট করে এসেছো তারা অবশ্যই 1 বছরের মধ্যেই চাকরি পেয়ে যাবে। আমি আবার বলছি যে 110% চাকরি পেয়ে যাবে যদি একটু মেহনত করো এবং ফিজিক্যালটা যদি ঠিকঠাক মেনটেন করে রাখতে পারো, অবশ্যই চাকরি পেয়ে যাবে। যারা পড়াশোনা একটু কমজোর তারা
ফিজিক্যালটা বেশি অ্যাডভান্স দেবে। ভাই বন্ধু দোস্ত এবং মিত্র সমস্তদেরকে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। কারণ এই চ্যানেলে আমি তোমাদেরকে সমস্ত রকম জব ক্র্যাক করার জন্য এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে এবং আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। জয় হিন্দ।